জালেমরা জাহান্নামে যাবে, তার এক নাম্বার কারণ আল্লাহর মামলার আসামি। এটা কি বাংলা? সূরা সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইউযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দেব তাদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করছে। সুতরাং 15-17 বছর যারা জুলুম করেছে, আপনি হামজার মামলার আসামি না হলে আপনি আল্লাহর মামলার আসামি। সাধারণ মানুষ মামলা দিয়েছে দরবেশ বাবার নামে, ইয়ানিসুল হকের নামে সাধারণ মানুষ মামলা দিয়েছে, এক গরিব মানুষ। তারপরেও এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ উকিল থাকার পরেও এলাকার পক্ষে কোনো উকিল এখন দাঁড়ায়। আর আপনি তো সাধারণ মানুষের মামলার আসামি না, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। এটা আমাদের সাবধান হওয়া দরকার, এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যেন আল্লাহর মামলার আসামি হয়ে না যাই। এদের জন্য হেদায়েত কামনা করলে হেদায়েত হবে না, কারণ কোরআন নিষেধ করেছে আল্লাহ লা ইয়াহদিল কওমাজ যালিমিন। ইয়াহদি এটা মোজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবেও না। এখন যদি আল্লাহ জালেমদের হেদায়েত দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে না? এটা তো কপাল খারাপ। এর সাথে যারা জড়িত ছিল তাদের কপাল খারাপ। ফরিদপুর পাশে বড় ব্যথা নিয়ে কথা বলছি। এই জালেমদের জুলুমের কারণে আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চিনি না, আমার কাছে আসতে চাই না, ভয় পায়। কি করেছিলাম? কোরআন হাদিসের কথাগুলো ওপেন ভাবে বলতাম, গোপন রাখতাম না। এইটা আমার অপরাধ। এতটুকুর জন্য আপনি 3টা মুসলমান নষ্ট করবেন আর এত কষ্ট আমার দেবেন? এটা ধরে নিয়ে বসিয়ে ছড়ে দিলে হয়েছে, এইভাবে মরতে নেই, আমাদের সংশোধন হয়ে যেতাম। আর 8 মাস 9 মাস বয়সে আমি রেখে এসেছিলাম, 3 বছর পরে এখনো 4 বছর, এখনো পর্যন্ত স্বাভাবিক না, আমার কাছে আসতে চায় না। কেন আপনি কাজ করবেন? কি জবাব দেবে বলেন তো? এই জন্য মাওলানা মাহমুদুল হক এই কথাটা বারবার আমাকে শোনাতে, জালেমদের বেঈমানদের কোন জানাজা নেই, জানাজা মানে তাকে সাক্ষী দিয়ে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেবে ভালো ছিল, এই কথা বলা যাবে। এটা আমরা সাবধান হচ্ছে, আপনাদেরকেও সাবধান করছি। এখন জুলুমের পক্ষে যদি আপনি স্ট্যাটাস দিয়ে যান, জুলুমের পক্ষে ছাপাই যান, আপনিও জালেম, আপনিও চিন্তিত। আপনি মারা গেলে আপনার জানাজা পড়া, কবরে দেওয়া জায়েজ নেই। আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিও জাহান্নামে যাবেন। জালেমের জন্য জান্নাত হারাম। কথা বলছেন না? জালেমের জন্য জান্নাত হারাম, কারণ জালেম হচ্ছে আল্লাহর মামলার আসামি। এটা ছোটখাটো বিষয় না, অনেক ওজনওয়ালা কথা। আমরা অনেকেই মনে করি আল্লাহ কি দেখে না, ব্যারিস্টার আর মানে কি কষ্ট কি আল্লাহ দেখে না? হাওয়ালা সাবানাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুস সালিমুন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ রাখি না? আমি সবচেয়ে বেশি খবর রাখি জালেমদের ব্যাপারে। ওদেরকে আমি ছাড় দিয়েছি ওই দিন পর্যন্ত যেদিন চক্র উল্টিয়ে যাবে। আজ ঠিক তাই হচ্ছে। জালেমদের সাথে দেশের মানুষের এমন আচরণ করেছে, অনেকেই চোখ উল্টিয়ে আটকে উঠছে বলে কি। বিশেষ করে সেনাজার ইরন চেয়ারম্যান ওরে পিটিয়ে মেরে জালেমকে গাছের সাথে না ওই পিলারের সাথে টাঙিয়ে মরা পড়ে। দুনিয়া কি উঠেছিল হচ্ছে কি? আবু সাইদকে যে লোকটা
সজ্ঞানে স্বেচ্ছায় গুলি করে হত্যা করেছিল, তারে জনগণ পিটিয়ে ন্যাংটা করে আগে দিয়েছে। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার তো মনে হচ্ছে কোরআনের এই আয়াত এখন খাপের খাপ মমতাজের বাসা মিলে যাচ্ছে। জালেমদেরকে আমি আরেকটা স্মরণ করাচ্ছি, এখনো যারা পর্যন্ত এখনো যারা জালেমদের পক্ষে কথা বলেন, জালেমদের পক্ষে যারা আছেন তারা সাবধান হন। কোন জালেম যদি টার্গেট নেই কোন জায়গায় পৌঁছাতে, আমার আল্লাহ বলেন ওকে আমি ছাড় দিতে দিতে এমন জায়গায় পৌঁছাই ওই সফলতা পাওয়ার আগে তার আমি কেটে দেই। এটা তাফসীরে তাবারীর ভেতরে আছে, যদিও দুর্বল কারণ শিক্ষার জন্য আমি বলছি। হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াতি কাজ করছিলেন, সবচেয়ে বেশি বাধা তাকে দিয়েছিল ওই জামানায় যে লোকটার নাম আমরা শুনি জান্নাত বানিয়েছিল সাজ্জাদ। যখন হযরতে হুদ আলাইহিস সালাম দাওয়াত নিয়ে গেলেন, যে জান্নাতের কথা জাহান্নামের কথা তাকে শোনালেন, হে আল্লাহর নাফরমান বান্দা ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর নবী দাবি করো, তোমার আল্লাহর জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো, তুমি শুধু জান্নাতের আইটেম গুলো বলো যে কি কি পাওয়া যাবে। হযরত হুদ নবীর কাছে সব শুনলেন যে স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, বিশাল সাম্রাজ্যবান, যেখানে যত স্বর্ণ পাওয়া যায় রূপা পাওয়া যায় সবগুলো পেয়াদাদেরকে দিয়ে জোগাড় করেছে এক জায়গায়। 22,000 শ্রমিক কাজে লাগিয়েছে, 20 বছর ধরে ধরে জান্নাত মনের মতো করে বানাচ্ছে। হযরত হুদ আলাইহিস সালাম যা বলেছিলেন একেবারে ওইভাবে হুবহু বানানোর চেষ্টায় আছে। স্বর্ণের ইট তৈরি করার জন্য তো সোনা লাগবে, যেখানে যা পাওয়া যায় সব নিয়েছে। মুফাসসির লিখেছে আল্লাহর এক বান্দি বিধবা, বিয়ে হওয়ার পরে স্বামী মারা গেছে, মা বাবা নেই, এতিম। এই মেয়েটার স্বর্ণ ধরে যখন কান দিয়েছে, মেয়েটা তখন মাটিতে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করেছিল যে আল্লাহ আমি একেবারে নিঃস্ব মানুষ, আমার স্বামী নেই, মা বাবা নেই, আমার শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে যে জালে তার স্বপ্ন পূরণ করার জন্য ইচ্ছা পোষণ করেছে, তার এই স্বপ্নের জান্নাতে তুমি তাকে পৌঁছাতে দিও না। এই দোয়াটা করেছিল ওই বিধবা, ওই মুসলিম মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে 3 জনের দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, তার ভিতরে একজন মাজলুম। এই যদি সত্যি মন থেকে কিছু বলে আল্লাহ পাক ওটার সঙ্গে সঙ্গে আরো সে তুলে নেয়। এটার প্রমাণ হারুন। আমি রিমান্ডে থাকাকালীন জেলখানা ছিলাম, প্রথম 2 মাস ওই ছোট ছোটদের সাথে যে রফিকুল ইসলাম মাদানি আমার রাতের বেলা কেঁদে কেঁদে বলতো, রিমান্ডে নিয়ে আমার ওই যে কি ঢাকার হাতের জেল, তারা 12:30টা 1টার দিকে ওখানে নিয়ে গিয়ে সম্পূর্ণ উলঙ্গ করে আমার ছবি তুলে হাতের ভেতর সিগারেট লাগিয়ে বলতো খান আমরা ছবি তুলবো, এইটা ছেড়ে দিয়ে জনগণকে জানাবো যে হুজুরের আজকে দেখলাম বলছিল জানো ওই দিনই আল্লাহর কাছে ওই মাসরুম অবস্থায় আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছিলাম, মাবুদ জীবনে যদি কিছুই তোমার দরবারে ভালো না লাগে, কবুল না হয়, আজকের যে দৃশ্য আমার শরীরে এক টুকরা পোশাক নেই, তুমি দেখতে পাচ্ছ। আমি একটা যুবক মানুষ, আমরা অনেকে মনে করি ছোট মানুষ, মিষ্টি মানুষ না, ওর বয়স আমার 27-30 বছর, কারণ ওই সময় ছিল 27 থানা 3 বছর 30 বছর বয়স। 30 বছর বয়সের মানুষ কি ছোট কথা বলে? দোয়া করেছিলাম, মাবুদ তুমি আমার এই দোয়াটা কবুল করো, মাসলুম অবস্থায় তুমি তো মনাজাত ফেরত দাও না। এই হারুন, এই টিভি হারুনের কারণে আজ আমার এই অবস্থা, ও নাকি অর্ডার দিয়ে দিয়ে আমার এটা করাচ্ছে। জিজ্ঞাসা করেছে যে অফিসার বলেছিল এসআই স্যার আপনি সত্যি করে বলেন তো আমার যে হাল করলেন এ না যে হাল অবস্থা হারুন স্যার কি জানে? ওরা হাসি দিয়ে বলেছে হারুন স্যার জানে মানে ওই করাচ্ছে। সঙ্গে সঙ্গে
দোয়া করেছিলাম, মাবুদ তুমি ওকেও আমার মতো এরকম কিছু দেখায়ও। দেখিয়েছেন আল্লাহ জনগণের সামনে আমার আল্লাহ এই পৃথিবীতে দেখিয়ে দিয়েছে কিভাবে লজ্জাস্থান মানুষকে দেখাচ্ছে শয়তান। আমার একজন দেখিয়ে বসে বছর এই দেখেন কারবার, আমি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ করি। ও কয়েকদিন পরে স্ট্যাটাস দিয়েছিলাম আমি বাইরে যেতে পারি না, বাইরে গেলে মানুষ বলে ঠিক একটা রকম। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিও পার করে ওর সব হারিয়েছে। ওর কয়েক সেকেন্ড না, সারা জীবন যেদিন আল্লাহ পাস করবে এ জালেমের সাথে কোনো উপায় থাকবে? কাকলাম বরাদের মাত্র 6 মিনিট 8 সেকেন্ডে কি ওর নাম মাহিনা কি নাম, এই মহিলার সাথে একটা অডিও রেকর্ড ফাঁস হয়েছিল মাত্র 6 মিনিট 8 সেকেন্ডে। ও সব গেছে। আমার তো মনে হয় জালেমদের গড়ে যারা ছিল এই দেশে, ওদের সহযোগী যারা, এদের হাজার হাজার ভিডিও অডিও রেকর্ড জমা হয়ে আছে। সাংবাদিক ইলিয়াস এখন মাঝে মাঝে ছাড়ছে। আল্লাহ তার ফেরেশতাদের দিয়ে যেটা রেকর্ড করে রেখেছে অডিও ভিডিও, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুলো আল্লাহ ছাড়বে। 30 সেকেন্ডের ভিডিও যদি 3 ইঞ্চি নাম সহ এই 50 বছরের ভিডিও আল্লাহ যখন ছেড়ে দেবে পুরাটা মুখ দেখাতে পারবে না। শেষ পর্যন্ত এই মহিলার দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছিলেন, জান্নাত বানানো কমপ্লিট। শেষ করার পরে ডাক দিয়েছেন, এত সিকিউরিটি দিয়ে সাজিয়েছে, একটা পিপিলিকা পর্যন্ত প্রবেশ করার কোনো কায়দা নেই। জান্নাতের গেটে যাওয়ার পরে দেখে একজন ফকির বসে আছে। ফকির ডাক দিয়ে বলে, বাদশাহ আমার সাথে কিছু কথা বলা লাগবে আপনার। রেগে বলছে, তুমি কে, এখানে আসলে কি করে? এখানে তো কোনো মানুষ আসার অনুমতি নেই, কথা যদি বলাই লাগে পরে আমি আগে জান্নাত দেখে আসি। ফকির ডাক দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলছে, বাদশাহ আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। মাথাটা একটু কাজ কর, ঘোড়া থেকে আমি কথাটা বলে চলে যাব। কানের কাছে মুখ নিয়ে বলছে, আমি এসেছি তোমার জান কবজ করার জন্য, রেডি হও। ওই সময় বলেছিল ফেরেশতা, একটু সময় দাও, আমি শুধু জান্নাতটা ঘুরি, এখানে আসার পরে আমার জানটা নিয়ে নিও। ফেরেশতা ওই সময় বলেছে, কখনো না, ইদা জাআ আজালুহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে যখন যার সময় এসে যাবে, 1 সেকেন্ড আগেও তার মরণ হবে না, 1 সেকেন্ড পরেও মরণ হবে না। নির্ধারিত সময় লোকটাকে আল্লাহ বিদায় দিয়ে দেবে। এরপরেও ঘোড়ার পা থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে ও সর্বাত্মক চেষ্টা চালিয়েছিল। আল্লাহ ফেরেশতা ঘোড়া থেকে পা জান্নাতের যে বানানো জান্নাতুল চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার আগে জান কবজ করে ফেলেছে। মুফাসসিরে আয়াত তাফসীর করতে গিয়ে তিনি কয়েকটা কারণ দিয়েছেন কেন জান্নাতে প্রবেশ করতে পারল না ওর বানানো। এক নম্বরে এখানে 26টা কারণ পড়েছিলাম, সবগুলো মনেও নেই, কয়েকটা বলছি। প্রথম নম্বরে কারণ হচ্ছে ওই যে মজলুম মহিলা যার শেষ সম্পর্কটুকু কেড়ে জালেম তার স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করেছিল, ওই মহিলার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। রব্বুল আলামিন আমার শেষ সম্বলটুকু যে কেড়ে দিল, ওই জালেম যেন তার বানানো স্বপ্নে প্রবেশ করতে না পারে। আজ হাজার হাজার আবু সাঈদের মধ্যে আবু রায়হান সহ কত মানুষের মার বাবা রাতের বেলা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে, আল্লাহ আমার বুকটা যে খালি করে দিল, তাকে তুমি জমিতে জায়গা দিও না। নবীজির কথা 100 ভাগ সত্য কিনা বলেন তো? উনি যে বলেছিলেন মুসলমানের দোয়া আল্লাহ ফেরত দেয় না, আবু সাঈদের মায়ের দোয়া আল্লাহ ফেরত দিয়েছে। বাংলার জমিনে আল্লাহ জায়গা দেয়নি, 1 ইঞ্চি জায়গা আপনার জন্য এখন আর বৈধ না। যত মামলা এখন শুরু হয়েছে, এভাবে যদি চলতে থাকে 8-10 দিন, আশ্রয় যেখানে নিয়েছে
যারা সুশীল সমাজ আছে দাবি করছে, ওরা বলছে ওই দেশের তারে আর জায়গা দেবে না, ওখান থেকে বিদায় দিতে বাধ্য হবে। আমার ফরিদপুরবাসী জালেমদের জন্য সব জায়গা আল্লাহ অবৈধ ঘোষণা দিয়েছেন। জালেমদের কোন জায়গা পৃথিবীতে নেই, কারণ সবচেয়ে বেশি আল্লাহ খেয়াল করেন জালেমের জুলুমের দিকে। আল্লাহ এত বেশি রাগান্বিত হয়ে যায় জালেমের উপরে, না জানি ওকে সাত তবক আসমানের উপর থেকে ফেলে দিতে পারলে আল্লাহ ভালো লাগে। এই জন্য আমরা সাবধান হব, কোন জালেমের জানাজা কবরে দেওয়া এটা একটা নেকি, এটা ভুয়া হবে। ওদের জন্য জানাজাও জায়েজ নেই, কবরে দেওয়া জায়েজ নেই। আল্লাহ আমাদেরকে উল্টাপাল্টা কথা যারা বলি, ধারণা করে অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন জায়গা থেকে টাকা খেয়ে কথা বলছে। আবু সাঈদ মুগ্ধ, এরা শহীদ হয়নি, অথচ শহীদদের ব্যাপারে কথা বলা, মুখে অন্তরে ধারণা করা নিষেধ। এ ঘটনাকার আপনাদের বানানো মনে হচ্ছে? সূরা বাকারা, সূরা আলে ইমরানের আয়াত দিয়ে আমি দলিল দিয়েছি। মুখ দিয়েও বলবেন না কোনদিন, অন্তরে ধারণাও করবেন না, কারণ এদের মর্যাদা এত বেশি আল্লাহর দরবারে, যাকে থেকে আল্লাহ শাহাদাতের মরণ দেয় না। কত মানুষ চেষ্টা চালাচ্ছে, তারপরও মরতে পারে না। وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যার জীবন যৌবন পছন্দ করি, ভালোবাসি, এই মানুষকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। বলেন সুবহানাল্লাহ। শহীদ আবু সাঈদ সাধারণ মনে হচ্ছে না, ওই ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিল। তাই এখন কর্মী ছিল, এখন খোঁজ খবর নিয়ে যেটা দেখা যাচ্ছে, তার মানে জীবনে এমন কাজে আঞ্জাম দিয়েছে, রাতের বেলা তার তাহাজ্জুদের নামাজ, চোখের পানি আল্লাহর দরবারে মনে হয় মঞ্জুর হয়েছে। সাধারণ ভাবে মরণ দেয়নি, আল্লাহ শাহাদাতের মরণ জালেমের সামনে আল্লাহ দিয়েছে।